ইসলামিক ইউথ ফেডারেশনের রাজ্য সম্মেলনকে লক্ষ্য রেখে প্রেস কনফারেন্স, প্রেস বিজ্ঞপ্তি প্রথম শিরোনাম। আর তোমরা রবের বরত্ব ঘোষণা শীর্ষক প্রচার অভিযান ও রাজ্য সম্মেলনে অবতারণা। অশান্তপূর্ণ এই পৃথিবী তথা আমাদের দেশগুলো চলছে অশান্তির আগুন। মোবিন সিং এর নামে কোথাও কুসংস্কারের বিশ্বাসী হয়ে বলিদান, চলছে নারী অসম্মান, প্রত্যেক দিন ধর্ষণ নির্যাতন। অন্যদিকে জালিমে জুলুম আর চাপা কান্নার করুণ আর্তনাদ, সমাজ নির্লজ্জতা, বেহাইপনা, পর্দাহীনতা, মদ, ঘুষ, জুয়া, অসামাজিকতায় ভরপুর। মানুষ দিনের পর দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। মানুষ তার সৃষ্টিকর্তার দাসত্বের পথ ছেড়ে মানুষরূপী শয়তানের পথে গোলামিতে নিয়োজিত। সেই সব থেকে রেহাই পাওয়ার একমাত্র উপায় তোমার রবের পথে ধাবিত হও। তাই মানুষকে মানুষের গোলামির পথ থেকে সঠিক পথে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামিক ইউথ ফেডারেশন। রাজ্য জুড়ে সম্মেলনের আয়োজন। আগামী 1 থেকে 19 অক্টোবর এই প্রচারে অভিযান চলবে এবং 20 অক্টোবর মুর্শিদাবাদ জেলার নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয় রাজ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে। ধুলিয়ান বাসস্ট্যান্ড সংলগ্ন ন্যাশনাল হাইওয়ের পাশে নূর মোহাম্মদ স্মৃতি কলেজ। সেই সম্মেলনকে কেন্দ্র করে আজকে সন্ধ্যা নাগাদ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় মালদা প্রেস কর্নারে। প্রেস কনফারেন্সে রাজ্য সভাপতি জাহিদুর রহমান বলেন, সারা পৃথিবীব্যাপী রাগকে লক্ষ্য করেছি যে মানবতা আজ ভুলুণ্ঠিত। জালিমে জুলুম মাজলুমের আহাজারিতে বিশ্ব ভারাক্রান্ত। মানুষের মূল্যবোধের বড্ড অভাব। প্রত্যেকটা শিক্ষা অঙ্গনে সংস্কৃতির নামে অপসংস্কৃতিতে আচ্ছন্ন। পৃথিবী জুড়ে অশান্তি বিরাজ করছে, কিন্তু আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশে একাধিক ধর্ম পালন করে থাকে মানুষ। প্রত্যেক ধর্মেরই সমস্ত অপকর্মের তীব্র নিন্দা ও বিরোধিতা করে। এটাই হলো স্রষ্টার বিধান। পাশাপাশি ভালো কাজের প্রতি অনুপ্রাণিত করেছে মানুষকে। আরজিকর নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে সেটা তো তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামিক ইউথ ফেডার ওখানে নেতৃত্ববৃন্দগণ, এবং বর্তমানে যে বন্যায় প্লাবিত এবং গঙ্গা ভাঙন সে বিষয়ে যথাসাধ্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে জানান এবং সর্বসাধারণকে আহ্বান করেন বর্তমান পরিস্থিতি যে ভাঙন এবং বন্যা তাদের পাশে দাঁড়াতে। রাজ্য সেক্রেটারি শাহিরুল হক রাজ্য সম্মেলনে ছাত্রবন্ধু, বুদ্ধিজীবী সমস্ত স্তরের মানুষকে আমাদের সম্মেলনে আহ্বান জানাচ্ছি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বুকলেট ও পত্রিকার মাধ্যমে আমরা এই অভিযানকে প্রচার করছে। এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করে তুলতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সমস্ত শ্রেণীর মানুষদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সে রাজ্যের সম্মেলন উপস্থিত থাকবেন জাহাঙ্গীরপুর সাংসদ খলিলুর রহমান, মাওলানা সানা উল্লাহ মাদানী, ওই একাধিক অধিকারীগণ, ওলামা এবং হিন্দু ধর্মের পণ্ডিতগণ। সফিক ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। হ্যাঁ, আজকে আমরা প্রেস কনফারেন্স করেছি। মূলত আমাদের সামনে একটা কনফারেন্স রয়েছে, অরব্বাকা ফাকাব্বির, অর্থাৎ আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, এই শিরোনামের উপরে। এই শিরোনামে যেটা আমরা করতে চেয়েছি মানুষের কাছে, মূলত যে দাবিটা পৌঁছাতে চেয়েছি সেটা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা তার যেন আমরা মহিমা বর্ণনা করি। উদ্দেশ্যটা হচ্ছে যে আজকে আমরা যদি একটু সামাজিক পরিস্থিতির দিকে দেখি, পরিবেশের দিকে দেখি, তাহলে অসহিষ্ণুতা থেকে শুরু করে অন্যান্য যে সামাজিক সমস্যা, যেমন খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি, নারী নির্যাতন এবং নারীকে যে অসম্মান, এই বিষয়গুলো ক্রমান্বয়ে দিন দিন বেড়ে চলেছে। আমরা যতই দাবি করি না কেন যে নারীকে আমরা মর্যাদা দিতে পেরেছি বা পারছি, আমরা যদি ডেটা দেখি তাহলে কিন্তু সেটা ক্রমান্বয়ে বাড়ছে। কোথাও নারীকে অসম্মান করার বা সামাজিক পরিস্থিতিটা, এই জাতীয় পরিস্থিতিটা কমছে না, বরং বাড়ছে। রাস্তাঘাটের মানুষকে পিটিয়ে হত্যা করার মতো যে ন্যাক্কারজনক ঘটনাগুলো, সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আমরা এখানে একটা অসহিষ্ণু পরিবেশে মানুষের নিরাপত্তার স্বার্থে, মানুষের মর্যাদার স্বার্থে আমরা এই প্রোগ্রামটা লঞ্চ করতে চলেছি, যেন মানুষের মধ্যে সহিষ্ণুতা ফিরে আসে। আর এই সহিষ্ণুতা ফিরে পাওয়ার অন্যতম একটা উপায় মনে করেছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের যে স্রষ্টা, সৃষ্টিকর্তা, অর্থাৎ আরবিতে যাকে বলা হয় রব, সেই রবের শ্রেষ্ঠত্ব স্বীকার করা, আর স্বীকার করার পাশাপাশি সেটা বর্ণনা করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই দাবি নিয়ে আমরা আজকে আপনারা সাংবাদিক ভাইদের কাছে এসেছি। আপনারা আমাদের দাবিকে আমরা যেমন প্রচার অভিযান চালাবো, পাশাপাশি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমেও আমরা এই দেশবাসীর লক্ষ লক্ষ কোটি কোটি দেশবাসীর কাছে পৌঁছাতে চেয়েছি। কবে রয়েছে, কোথায় রয়েছে? আমাদের এই প্রোগ্রাম রয়েছে
1 থেকে 9 পর্যন্ত প্রচার অভিযান, 1 থেকে 19 অক্টোবর পর্যন্ত প্রচার অভিযান, মানে কাল থেকে শুরু হচ্ছে, এবং প্রচার অভিযানের শেষে একেবারে 20 অক্টোবরে আমাদের এই কনফারেন্সটির আয়োজন করা হয়েছে। কোথায় প্রোগ্রামটি হবে আমাদের ধুলিয়ানের নূর মোহাম্মদ কলেজে। বলছি মালদা মুর্শিদাবাদ ভাঙন নিয়ে কি বলবেন? হ্যাঁ, মালদা মুর্শিদাবাদের ভাঙনের যেটি ঘটনা সেটি সত্ত্বেও আমরা দেখেছি এবং এটার পাশে আমরা দাঁড়ানোর জন্য প্রয়োজন মতো আমাদের যতটুকু ক্ষমতা সেটা করব। পাশাপাশি আপনাদেরকেও আহ্বান করব যে আপনারাও যেন এটাকে মানুষের কাছে তুলে ধরেন। 20 অক্টোবরে থাকছেন আমাদের বিশিষ্ট অতিথি এবং প্রধান বক্তা, সেটা হচ্ছে সানাউল্লাহ মাদানী সাহেব, যিনি মুম্বাই থেকে আসছেন, এবং আমাদের অত্র অঞ্চলের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের এমপি খলিলুর রহমান সাহেব থাকছেন। জনসাধারণ কিরকম হবে আশা করছেন উক্ত সভায়? বলা যায় না, তবে আমরা বেশ কয়েক হাজার আশা করছি, 4 থেকে 5 হাজার তো বটেই আমরা আশা করি। ওই যে রাজ্যে রিসেন্ট একটা ঘটনা করে আরজি করে ঘটনা কি বলবেন এবং আপনাদের অ্যাক্টিভিটি কিরকম ছিল? আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আজও আমাদের দাবি, যিনি যে অপরাধ করেছে তার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন, অপরাধীদেরকে খুঁজে বার করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এবং এটুকু বলি, শুধু আরজি করার ঘটনা নয়, বরং এই জাতীয় ঘটনা সারা দেশেই ঘটছে। প্রত্যেকটি ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি এবং তার শাস্তি দাবি করি। সুপ্রিম কোর্টের শুনানি চলছে, সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন? হ্যাঁ, সিবিআইয়ের ভূমিকা নিয়ে দেখুন, মানে কাউরির ভূমিকা নিয়ে এখনই আমরা মন্তব্য করতে চাই না, তবে ভূমিকার ফলাফল দেখে নিশ্চয়ই মন্তব্য করব। সাবজুডিস ম্যাটার? জি, সাবজুডিস ম্যাটার ওইখানে বলবেন না? হ্যাঁ, একদম। আগে থেকে আমরা যেগুলো বিচারাধীন বিষয়, সেই বিষয়ে আমরা আগে থেকে কোনো মন্তব্য করতে পারি না। আপনার নাম? এমডি রিজওয়ান হোসেন, আমি সত্যবাগ পত্রিকা সংগঠনের সত্যবাগ পত্রিকার সম্পাদক। পরিশেষে সমাজকে কি বার্তা দেবেন আপনাদের সংগঠন? বার্তা দেব যে আমরা স্রষ্টার অনুগত হই এবং স্রষ্টার শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে এই সমাজ সুস্থির হবে এবং আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো থেকে বেরোতে পারবো, আশা রাখি। এমডি রিজওয়ান হোসেন, সত্যবাগ পত্রিকার সম্পাদক।